কাজী ফার্ম স্পন্সার্ড দীপ্ত আলাপে অর্থনীতির ৬২তম পর্বে সবাইকে শুভেচ্ছা। আমি আশ্রয় চৌধুরী। আজকের পর্বে আমরা পারফেক্ট কম্পিটিশন পূর্ণ প্রতিযোগিতার সূচনা করব। আসুন শুরু করা যাক। অর্থনীতিতে আমরা যখন মার্কেট অ্যানালিসিস করি তখন একটা কনসেপ্টের সাথে আমাদের পরিচয় ঘটে। এই কনসেপ্টটার নাম হচ্ছে পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতা। এই কনসেপ্টটা থেকে আমরা নানান কনসেপ্টের জন্ম দেখি। আজকে আমরা দেখব পারফেক্ট কম্পিটিশন এই কনসেপ্টটা আসলে কি। আমরা মার্কেটের মাধ্যমে অর্থনীতির অধিকাংশ প্রবলেম বা প্রশ্নের সমাধান খুঁজি কেন। মার্কেট হচ্ছে ইকোনমিক্সের চোখ, অন্য ডিসিপ্লিনগুলোর চোখ অন্য জায়গায় থাকে, ইকোনমিক্সের চোখটা থাকে মার্কেটের মাধ্যমে। মার্কেটের কাজ কি? মার্কেটের কাজ হচ্ছে রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ একটা দ্রব্য বা একটা সেবা কতটুক অ্যালোকেটেড হবে সেটা আমরা মার্কেটের মাধ্যমে নির্ধারণ করি। এই মার্কেটে দুটো বিপরীতমুখী ফোর্স আছে। একটা ফোর্স হচ্ছে ডিম্যান্ড, বায়ারদের ফোর্স, আরেকটা হচ্ছে সাপ্লাই, সেলারদের ফোর্স। এই অ্যালোকেশনটা অর্থাৎ কতটুক দ্রব্য বা সেবা অ্যালোকেটেড হবে এইটা নির্ধারণ করবে কি দিয়ে আমরা নির্ধারণ করব প্রাইস বা দ্রব্যের বা সেবার দাম দিয়ে। যেহেতু আমরা কম্পিটিশনের কথা বলছি, আমাদের দেখার বিষয়টা হচ্ছে কিভাবে প্রাইস এবং কম্পিটিশনের মাধ্যমে কোনো ইনফ্লুয়েন্স ছাড়া মার্কেটের রিসোর্স অ্যালোকেটেড হয়। এইটাই পারফেক্ট কম্পিটিশনের মূল প্রতিপাদ্য বিষয়বস্তু। ১৭৭৬ সালে ওয়েলথ অফ নেশনসে অ্যাডাম স্মিথ বলেন যে প্রাইস মার্কেট একটা সিগন্যাল, এই সিগন্যালের মাধ্যমে মার্কেটে রিসোর্স অ্যালোকেটেড হবে। অ্যাডাম স্মিথ এই পর্যন্তই থেমে গিয়েছিলেন, কারণ ওনার সময় ওইরকম সফিস্টিকেটেড টুলস ছিল না যার মাধ্যমে উনি ওনার ধারণাগুলোকে প্রতিষ্ঠিত করতে পারবেন। অ্যাডাম স্মিথের পরে অর্থাৎ ক্লাসিক্যাল স্কুলের পরে যখন নিও ক্লাসিক্যাল স্কুলের উদ্ভব ঘটে ১৯বিংশ শতাব্দীর মাঝামাঝিতে, এই স্কুল 4টা অ্যাসাম্পশন বা অনুমিতি জন্ম দেয়। এই 4টা অ্যাসাম্পশন কি? মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স, অর্থাৎ মার্কেটে অসংখ্য ক্রেতা এবং অসংখ্য বিক্রেতা থাকবে। এই কনসেপ্টটাও অ্যাডাম স্মিথ ফর্মুলেট করেন, কিন্তু পরবর্তীকালে অগাস্টিন কুর্নো এটাকে প্রতিষ্ঠিত করেন। কেন মেনি বায়ার্স অ্যান্ড মেনি সেলার্স থাকবে? এর পরের অ্যাসাম্পশনটা হচ্ছে হোমোজেনাস প্রোডাক্ট। এই হোমোজেনাস প্রোডাক্টের কনসেপ্টটা অস্ট্রিয়ান ইকোনমিস্ট কার্ল মেঞ্জার 1871 সালে অবতারণা করেন। 3 নম্বর অ্যাসাম্পশনটা হচ্ছে পারফেক্ট ইনফরমেশন, অর্থাৎ ইনফরমেশনটা পারফেক্ট হবে। এই কনসেপ্টটা 1871 সালে উইলিয়াম স্ট্যানলি জেভেন্স ইংলিশ, 1881 সালে ফ্রান্সিস এজওয়ার্থ ইংলিশ এবং 1921 সালে ফ্র্যাঙ্ক নাইট আমেরিকান, এনারা 3 জন আস্তে আস্তে এই কনসেপ্টটাকে প্রতিষ্ঠিত করেন। চতুর্থ যে অ্যাসাম্পশনটা আছে, এই অ্যাসাম্পশনটা হচ্ছে শর্ট রান এবং লং রান। এটাকে কিভাবে ডিফাইন করব আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটে? ওই অ্যাসাম্পশনটার নাম হচ্ছে ফ্রি এন্ট্রি আর ফ্রি এক্সিট, অর্থাৎ বাজারে আমরা ইচ্ছামতো ঢুকতে পারবো বা কী প্রেক্ষিতে ঢুকবো, বাজারে থেকে আমরা ইচ্ছামতো বের হতে পারবো বা কী প্রেক্ষিতে আমরা বের হয়ে যাব। এই কনসেপ্টটা অ্যাডাম স্মিথ আবার অবতারণা করেছিলেন। পরবর্তীকালে ইটালিয়ান ইকোনমিস্ট এনরিকো ব্যারন 1908 সালে, আবারও 1921 সালে ফ্র্যাঙ্ক নাইট এবং পরবর্তীকালে 1933 সালে জোয়ান রবিনসন, এনারা অনেক কন্ট্রিবিউশন করেন। এই যে আমরা পারফেক্ট কম্পিটিটিভ মার্কেট বা পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার কথা বলছি, এটা আউটকামটা কি, এর ফলাফলটা কি? পারফেক্ট কম্পিটিশন বা পূর্ণ প্রতিযোগিতার মাধ্যমে মার্কেটে যে রিসোর্স অ্যালোকেশনটা হবে প্রাইসের মাধ্যমে, তাতে কারো ইনফ্লুয়েন্স বা প্রভাব থাকবে না। ইনফ্লুয়েন্স 2 ভাগে বিভক্ত। মার্কেটের ভিতরে মার্কেটের যে দুটো বিপরীতমুখী ফোর্স আছে, বায়ার্সরাও মার্কেট অ্যালোকেশনকে প্রভাবিত করতে পারবে না, সেলাররাও মার্কেট অ্যালোকেশনকে প্রভাবিত করতে পারবে না। মার্কেটের বাইরে অন্য কোনো এক্সটার্নাল ফোর্স এই অ্যালোকেশনকে প্রভাবিত করতে পারবে না।
এইটাই হচ্ছে পারফেক্ট কম্পিটিটিভ মার্কেটের আউটকামের মূল প্রতিপাদ্য বিষয়। আমরা আগে দেখি কম্পিটিশন বলতে আমরা কি বুঝি একটা মার্কেটে। কম্পিটিশন মানে কি? কম্পিটিশন হচ্ছে একটা প্রাইজ আছে, একটা প্রাইজের জন্য নানান জনরা কম্পিট করছে। এই কনসেপ্ট বা এই অ্যানালজিটা যদি আমরা মার্কেটের ক্ষেত্রে দেখি, তাহলে মার্কেটে একটা নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী আছে। এই নির্দিষ্ট পরিমাণ দ্রব্য বা সেবা সামগ্রী বিক্রি করার জন্য বিক্রেতারা যেমন কম্পিট করছে, কেনার জন্য ক্রেতারাও কম্পিট করছে। এটাই হচ্ছে কম্পিটিশন মার্কেটের কনটেক্সটে। আমরা এখন একটা ফিগার দেখি। এই ফিগারে আমরা কি দেখছি? আমরা দেখছি একটা লাইন। এই লাইনটা আসলে আমরা যখন গ্রাফে উপস্থাপন করি, এক্স অ্যাক্সিসকে আমরা দেখছি। এই লাইনের বাম পাশে আমরা মিনিমাম একটা কোয়ান্টিটি দেখছি, ডান পাশে একটা ম্যাক্সিমাম কোয়ান্টিটি দেখছি। এক্স নামের একটা দ্রব্য বা সেবা সামগ্রী মার্কেটে অ্যালোকেটেড হবে। এখন দুটো ফোর্স আছে, একটা হচ্ছে ডিমান্ড, আরেকটা হচ্ছে সাপ্লাই। আমাদের প্রথম অ্যাসাম্পশনটা হচ্ছে ডিম্যান্ডের দিকে যারা থাকবে অর্থাৎ হাউসহোল্ডরা, সাপ্লাইয়ের দিকে যারা থাকবে অর্থাৎ বিক্রেতারা, তাদের কোনো আপার হ্যান্ড থাকবে না। আপার হ্যান্ড মানে কি? আপার হ্যান্ড মানে হচ্ছে এই মার্কেটে কতটুক এক্স অ্যালোকেটেড হবে এই ব্যাপারে তাদের কোনো প্রভাব থাকবে না। এখন এই যে এ বি সি এই তিনটা পয়েন্ট আমরা দেখছি। যদি মার্কেটে ওই দিন ধরা যাক মাছের বাজার একটা নির্দিষ্ট দিনে বসছে নির্দিষ্ট সময়ের জন্য, আজকে এ পরিমাণ মাছ আছে, তাহলে মাছের দামটা কি হবে? মাছের দামটা অনেক বেশি হবে। আবার উল্টা দিকে আমরা দেখছি পয়েন্ট সি, আরেকটা দিনে যদি ওই দিন মাছের বাজার যখন বসেছে তখন যদি সি পরিমাণ মাছ অ্যাভেলেবল থাকে ওই দিন অনেক বেশি, স্বাভাবিকভাবে কমন সেন্স থেকে আমরা বলতে পারি যে ওই দিন বাজারে মাছের দাম কম হবে। বি মাঝামাঝিতে মাছের দাম মাঝামাঝি থাকবে। এখন আপার হ্যান্ড হলে কি হবে? আপার হ্যান্ড হলে যদি বায়ারদের আপার হ্যান্ড থাকে এই মার্কেটে, আমরা এ পরিমাণ মাছ দেখি একটা দিনে, বি পরিমাণ মাছ দেখি অথবা সি পরিমাণ মাছ দেখি, বায়ারদের আপার হ্যান্ড থাকলে ওই দাম কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ যারা ক্রেতা তারা কম দেওয়ার চেষ্টা করবে। একইভাবে যদি আমরা এ দেখি, বি দেখি বা সি দেখি, ওই মার্কেটে যদি বিক্রেতাদের প্রভাব থাকে, সেলারদের, তাহলে কি প্রাইস বেড়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। বিক্রেতারা অবশ্যই হাই প্রাইস পছন্দ করে। এখন যে কনসেপ্টটা আমরা বলবো সেটা হচ্ছে ইকুয়াল আর আনইকুয়াল কম্পিটিশন। ইকুয়াল কম্পিটিশনটা কি? আমাদের গ্রাফটাতে আমরা আবার চলে যাই। ইকুয়াল কম্পিটিশন হচ্ছে বায়ার এবং সেলার কারো কোনো প্রভাব থাকবে না। আনইকুয়াল কম্পিটিশনটা ঠিক আগের কনসেপ্ট মতো, যে কোনো এক পক্ষের থাকবে। যদি বায়ারদের থাকে প্রাইসটা কমে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে, যদি সেলারদের থাকে প্রাইসটা বেড়ে যাওয়ার টেন্ডেন্সি থাকবে। পারফেক্ট কম্পিটিশন যখন আমরা বলবো তখন আমরা মার্কেট শেয়ার এই কনসেপ্টটার সাথে আমাদের পরিচয় ঘটবে। মার্কেট শেয়ারটা কি? আমাদের গ্রাফে আবার ফিরে যাই। এ পরিমাণ মাছ থাকুক, বি পরিমাণ মাছ থাকুক, সি পরিমাণ মাছ থাকুক, একজন ক্রেতা এই পুরো অ্যাভেলেবল যে কোয়ান্টিটিটা আছে আজকের জন্য তিনি কতটুকু সেল করতে পারবেন, ওনার এই পার্সেন্টেজটা টোটাল মার্কেটে যদি খুবই ইনসিগনিফিক্যান্ট হয়, পুরোপুরি শূন্য হয়তো হবে না কিন্তু শূন্য খুব কাছাকাছি হয়, তাহলে উনি একজন নির্দিষ্ট সেলার হিসেবে, ইন্ডিপেন্ডেন্ট সেলার হিসেবে মার্কেটকে প্রভাবিত করতে পারবেন না। একইভাবে মার্কেটে আজকে এ পরিমাণ মাছ থাকুক, বি পরিমাণ মাছ থাকুক আর সি পরিমাণ মাছ থাকুক, একজন ক্রেতা, ইন্ডিভিজুয়াল ক্রেতা, উনি ওনার বাইং পাওয়ার দিয়ে মার্কেটকে প্রভাবিত করতে পারবেন না। অর্থাৎ টোটাল যে পরিমাণ মাছ আছে
এটার খুবই অল্প পরিমাণ উনি কিনবেন। এইটাকে বলে পারফেক্ট কম্পিটিশন। অর্থাৎ কোনো ক্রেতা, কোনো বিক্রেতা তার ক্রয় ক্ষমতা বা বিক্রয় ক্ষমতার মাধ্যমে পুরো মার্কেটে কোনো প্রভাব ফেলতে পারবেন না। অর্থাৎ প্রত্যেকের মার্কেট শেয়ার খুবই ইনসিগনিফিক্যান্ট, শূন্য বা শূন্যর কাছাকাছি। আমরা একটু আগে বলেছি যে প্রত্যেক ক্রেতা এবং প্রত্যেক বিক্রেতা তারা স্বাধীন, ইন্ডিপেন্ডেন্ট। এই স্বাধীন বা ইন্ডিপেন্ডেন্সের অর্থটা কি? স্বাধীন বিক্রেতা, স্বাধীন ক্রেতা আমাদের দরকার এই কারণে যাতে ক্রেতারা এবং বিক্রেতারা নিজেদের মধ্যে কলিউশন না করতে পারে। অর্থাৎ কয়েকজন বিক্রেতা একসাথে ঠিক করলো যে আমরা এই দাম চার্জ করব, অথবা কয়েকজন ক্রেতা একসাথে ঠিক করলো আমরা এই দামে কিনব। এইটা যদি হয় তাহলে ক্রেতাদের বা বিক্রেতাদের একটা প্রভাব থাকবে মার্কেটে। তাহলে আমাদের এই যে পারফেক্ট কম্পিটিশন আমরা বলছি, এর আরেকটা শর্ত হচ্ছে ক্রেতা এবং বিক্রেতারা ইন্ডিপেন্ডেন্ট, তারা নিজেদের মধ্যে কলিউশন করতে পারবে না। কলিউশন করলেই তারা মার্কেট প্রাইসকে প্রভাবিত করতে পারবে, কতটুক অ্যালোকেশন হবে এক্স সেটাকেও প্রভাবিত করতে পারবে। তাহলে পারফেক্ট কম্পিটিশন কি? কোনো বিক্রেতা অথবা বিক্রেতাদের দল, কোনো ক্রেতা অথবা ক্রেতাদের দল, এদের মার্কেট শেয়ার কত? জিরো হবে না, কিন্তু জিরোর কাছাকাছি, খুবই ইনসিগনিফিক্যান্ট। অর্থাৎ একজন ক্রেতা আজকে কম বা বেশি কিনে, অথবা একজন বিক্রেতা আজকে কম বা বেশি বিক্রি করে মার্কেটকে প্রভাবিত করতে পারবে না। এই কনসেপ্টটা পরবর্তীকালে আমরা যখন পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের গ্রাফসগুলো দেখব সেখানে আমাদের এটা লাগবে। আমাদের শর্ত তাহলে কী লাগবে? কিসের মাধ্যমে আমরা বলতে পারবো পারফেক্ট কম্পিটিশন আছে? এই পর্যন্ত আমরা যে আলোচনা করেছি, 1, অসংখ্য বায়ার্স, অসংখ্য সেলার্স। 2, কারো কোনো মার্কেট পাওয়ার নাই। 3, এদের মার্কেট শেয়ার খুবই কম, খুবই মিনিমাল। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেট যখন আমরা টেক্সট বুকে পড়ি, টেক্সট বুকে কিন্তু একটা কথা বলা থাকে, এটা বাস্তবে দেখা যায় না, আসলেও দেখা যায় না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটটা কেন পড়ব, বা এখান থেকে আমাদের যাত্রাটা শুরু কেন? মানুষের আদর্শ দেহের তাপমাত্রা হচ্ছে কত? 98.4 ডিগ্রি ফারেনহাইট। আমরা যদি আমাদের ক্লাসে প্রত্যেকের টেম্পারেচার নেই, কারো 98.4 ডিগ্রি ফারেনহাইট থাকবে না। একইভাবে ব্লাড প্রেশার আমরা জানি কত হতে হবে আদর্শ? 120/80। আমরা প্রত্যেকের ব্লাড প্রেশার নেই, 120/80 অ্যাক্সিডেন্টলি দু একজনের মিলতে পারে, কিন্তু সবার মিলবে না। পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটকে আমরা একটা বেঞ্চমার্ক বা আদর্শ হিসাবে দেখি। অর্থাৎ কালো রঙটা কেমন, এইটা যদি আমরা আইডেন্টিফাই করতে পারি, তাহলে কালো না, অর্থাৎ ছাই, এবং আস্তে আস্তে ছাই হালকা হতে হতে সাদা হবে, এটাকে তখন আমরা তুলনা করতে পারবো। অর্থাৎ আমরা যখন বাস্তবে যাব, আমরা জানি ঠিক আছে পারফেক্ট কম্পিটিশন এক্সিস্ট করবে না, কিন্তু এর থেকে কতটুকু বিচ্যুত হচ্ছে মার্কেটগুলো, সেটা আমরা তখন বিশ্লেষণ করতে পারবো। সেখান থেকে আমরা পলিসি বের করতে পারবো। আমাদের আগামী পর্বে আমরা বাকি 3টা অ্যাসাম্পশন দেখার চেষ্টা করব পারফেক্টলি কম্পিটিটিভ মার্কেটের। অ্যাসাম্পশন 3টা কি? 1, হোমোজেনাস প্রোডাক্ট। 2, পারফেক্ট ইনফরমেশন। 3, ফ্রি এন্ট্রি, ফ্রি এক্সিট। আমাদের ফেসবুক পেজে লাইক দেবেন, কমেন্ট করবেন, ফলো করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে লাইক দেবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, এবং অবশ্যই বেল আইকনটা দিতে ভুলে যাবেন না। আপনাদের সাথে আবারও দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।